যে টর্চটা দেখছেন, এই টর্চটা যে আমি ক্যামেরার দিকে করলাম, এই টর্চটার মাধ্যমে আমি বুঝিয়ে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে কত বড়, অথবা আমি বোঝাতে চাই যে পৃথিবীটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে এই পৃথিবীটা কত নিম্ন, কত ছোট। আপনি রাতের খাওয়া দাওয়া শেষ করে এমন একটা যন্ত্র আবিষ্কার করেছেন যে যন্ত্রটা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। তার কারণ যে এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে যেটা দ্রুতগামী স্পিডে যেতে পারে তা হচ্ছে আলো। এই যে আমি আলোটা করলাম, এই আলোটা যে আমার ক্যামেরার দিকে ছুটে গেল, এই আলোটার গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমরা যেহেতু এর থেকে দ্রুতগামী কিছু পাচ্ছি না বলে এটাই যদি আমরা ধরে নিই যে এরকম আমরা একটা যন্ত্র আবিষ্কার করেছি এবং সেই যন্ত্রে যদি আমরা 1 সেকেন্ডে যদি অগ্রসর হই তাহলে 3 লক্ষ কিলোমিটার যেতে পারবো। এইভাবেই যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন বৈজ্ঞানিকের মাধ্যমে আমরা যতটুকু তথ্য পেয়েছি, টেলিস্কোপে যতখানি ধরা পড়েছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো শেষ আলো যেখান থেকে আমাদের টেলিস্কোপ যতটুকু ধরতে পেরেছে, জানি না এর পিছনে কতখানি কি আছে, তবে যতটুকু আলো টেলিস্কোপে এসে পৌঁছাইছে সেই আলোর কাছে পৌঁছাতে আমাদের 1.5 লক্ষ কোটি বছর সময় লেগে যাবে শুধু এই আলোর গতিতে যেতে সেখানে, তবে নন স্টপ, কোথাও না থেমে। সেখানে যেতে 1.5 লক্ষ কোটি বছর সময় লেগে যাবে আমাদের শুধু সেই আলোটাতে পৌঁছাতে। এই আপনি ভ্রমণে, যখন আপনি বেরোবেন ভ্রমণে, তখন আপনি অসংখ্য অসংখ্য গ্রহ, নক্ষত্র, তারা, উপগ্রহ দেখতে পারবেন, অসংখ্য অসংখ্য দেখতে পারবেন। এর মধ্যে আপনি এই যে গ্রহ, নক্ষত্র, তারাগুলো দেখতে পারবেন, এগুলো সব কোনো না কোনো গ্যালাক্সি এর মধ্যে অন্তর্ভুক্ত। যে এই ভ্রমণের পথে আপনি 2 ট্রিলিয়ন গ্যালাক্সি দেখতে পারবেন। 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি গ্যালাক্সি। তাহলে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি মানে 2 লক্ষ কোটি গ্যালাক্সি। আপনি 2 লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নক্ষত্র, বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, এই সমস্ত জিনিস। এর মধ্যে সব থেকে বড় যে গ্যালাক্সিটি তা হচ্ছে IC 1101। এই গ্যালাক্সিটার যদি আপনি এই আলোর গতিতে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার এই স্পিডে যদি এই গ্যালাক্সিটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চান, তাহলে আপনার 40 লক্ষ বছর সময় লেগে যাবে শুধু সেই গ্যালাক্সিটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে। এত গ্যালাক্সির মধ্যে, 2 লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে একটা ক্ষুদ্র ন্যূনতম গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এই আলোর গতিতে যেতে আমাদের সময় লেগে যাবে 1 লক্ষ বছর। এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যদি আমাদের পার হতে আলোর গতিতে 1 লক্ষ বছর সময় লেগে যায়, তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা রয়েছে তার মধ্যে বৈজ্ঞানিকের ধারণা আপাতত 40,000 কোটি নক্ষত্র আমাদের সূর্যের মতো বলছে থাকতে পারে। সূর্যের মতো 40,000 কোটি নক্ষত্র থাকতে পারে। তবে আবার এই এতগুলো নক্ষত্রের মধ্যে আমাদের সূর্য একটা নক্ষত্র, ক্ষুদ্রতম। সেই সূর্যের চারপাশে আবার অনেকগুলো গ্রহ, উপগ্রহ ঘুরে। বুধ, বৃহস্পতি, এই ক্ষুদ্র সৌরজগৎ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, এই ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমাদের ক্ষুদ্র একটা পৃথিবী, আমাদের সৌরজগতের ক্ষুদ্র একটা গ্রহ, সেটা হচ্ছে পৃথিবী। আমরা সেই পৃথিবীতে বসবাস করছি। আবার সেই পৃথিবীর বড় যেটা দেশ, সম্ভবত 200টি দেশ নিয়ে এই আমাদের পৃথিবীতে রয়েছে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ওই 1 ভাগ স্থলের মধ্যে সব থেকে যেটা বড় দেশ তা হচ্ছে রাশিয়া। এইভাবে পৃথিবীতে 200টি দেশ রয়েছে, তার মধ্যে সব থেকে যেটা বড় দেশ তা হচ্ছে রাশিয়া। এই রাশিয়া 115টা বাংলাদেশ যদি আপনি একসাথে করেন তাহলে এই রাশিয়াটা সম্পূর্ণ হবে। ঠিক তেমনি আমি একটা ক্ষুদ্রতম দেশের, ক্ষুদ্রতম রাজ্যের, ক্ষুদ্রতম জেলার, ক্ষুদ্রতম গ্রামের বা ক্ষুদ্রতম শহরের, ক্ষুদ্রতম পরিবারের, ক্ষুদ্রতম ঘরের, ক্ষুদ্রতম এক কোণে আমরা বসবাস করছি
এটাই হচ্ছে আমাদের অকাত। আমরা মানুষ, আমরা মানুষ কত ছোট, আমাদের পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কত ছোট, যেটা আপনি তুলনা করতে পারবেন না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, একটা ফিলোসফিক্যাল মেসেজ দিতে চাচ্ছি, যে নিজেকে আপনি যে ক্ষমতা দেখান, নিজেকে যে আপনি ক্ষমতা দেখান, নিজের ক্ষমতার বড়াই করেন, নিজের গুণগান চারদিকে করেন, নিজেকে বিশাল পণ্ডিত মনে করেন, নিজের দাপটে আপনি দেশ চালাতে চান, নিজের দাপটে আপনি আপনার পরিবার চালাতে চান, নিজের দাপটে আপনি ইসলামিক নিয়ম কানুন লঙ্ঘন করে মানুষকে আপনি উপদেশ দেন। আমি আপনাকে বুঝাতে যাচ্ছি আপনার আর আমার অকাত কতখানি। তবে এর পিছনে একটা কাহিনী আরো রয়েছে। তা কি, যে আমরা যে 1.5 কোটি বছর সময় লেগে যাবে শেষ সীমানা যেতে, মানে প্রথম আসমানের কিন্তু শেষ সীমানা নয়। ইসলামিক যদি আমরা দৃষ্টিতে দেখি, তো প্রথম আসমানটা যে কত বড় তা আমরা আজ পর্যন্ত শেষ করতে পারিনি, কারণ বৈজ্ঞানিকদের টেলিস্কোপে ধরা পড়েনি। আমরা যতটুকু পেয়েছি শেষ আলোটা, তা হচ্ছে সেখানে পৌঁছাতে 1.5 কোটি বছর শুধু আলোর গতিতেই যেতে সময় লাগবে। তাহলে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়, প্রথম আসমানটা কত বড়, প্রথম আসমানের আমরা এখনো শেষেই করতে পারিনি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমাদের এইভাবে 7 আসমান রয়েছে। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ছোট্ট একটা রিংয়ের মতো। আপনি শুনলে শুধু অবাক হবেন, বিষয়গুলো বুঝুন। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা রিংয়ের মতো, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে ছোট্ট একটা রিংয়ের মতো, চতুর্থ আসমান তৃতীয় আসমানের একটা রিংয়ের মতো, পঞ্চম আসমানটা এত বড় যে চতুর্থ আসমানটা সেখানে রিংয়ের মতো। মানে এইভাবে আমাদের যে আসমান রয়েছে, এটা ইসলামিক যদি আপনি বিশ্বাস করেন, ইসলামিক কন্টেন্টে আপনি যদি বিশ্বাস করেন, তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান রয়েছে এইভাবে। তারপরে অনেক কিছু। তো আমরা প্রথম আসমানের ক্ষুদ্রতম অংশই তো যেতে পারিনি, ক্ষুদ্রতম অংশই তো আমরা ঢুকতে পারিনি। জাস্ট একটা আলো আমরা টেলিস্কোপের মাধ্যমে জাস্ট আমরা একটা আলো ধরতে পেরেছি। সেখানে তো আলোর গতিতে যেতে 1.5 কোটি বছর শুধু সময় লেগে যাবে। তাহলে এই আসমান, প্রথম আসমান কত বড়, কত বড়, আর আপনি কত ছোট, এই পৃথিবী আমাদের এই আসমানের কাছে কত ছোট, কত ছোট। প্রিয় দর্শক, জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। একটা বিষয় আরো বলি, যে আমরা এই সমস্ত বিভিন্ন ধরনের রকেট আবিষ্কার করেছে, বা বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার করছি, মোবাইল আবিষ্কার করেছি, এই টর্চ আবিষ্কার করেছি, এই সমস্ত কিছু কিন্তু আপনি নিজে তৈরি করেননি। এই যে উপাদান, এই যে আপনি রকেট তৈরি করতে বা মোবাইল তৈরি করতে যে উপাদান, সেগুলো কিন্তু অলরেডি পৃথিবীতে আছে। আল্লাহ অলরেডি পৃথিবীতে সবকিছু দিয়ে দিয়েছেন। এমনটা নয় যে আপনি কিছু নাথিং থেকে সামথিং করেছেন। নাথিং থেকে আপনি কিন্তু সামথিং করেননি। মানে কোনো কিছু জিনিস আছে, সেটাকে আপনি তৈরি করলেন, এরকম আপনি করেননি। এই যে আপনি একটা রকেট আবিষ্কার করেছেন, রকেট তো আপনার বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়েছেন, সেটাকে আপনি কাজে লাগিয়েছেন। তবে কি উপাদান কোথায়? উপাদান তো আপনি পৃথিবী থেকেই নিয়েছেন। সেই উপাদানটা যদি আপনি তৈরি করতে পারতেন, রকেট তৈরি করার জন্য যে সমস্ত উপাদান লাগবে, তাহলে আপনি নিজেকে বড়াই, নিজেকে ক্ষমতা দেখাতেন। যেহেতু আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, পৃথিবীটা তো এত ছোট, মানে দেখাই যায় না, আর আপনি তাহলে কত ছোট ভাবুন, একবার চিন্তা করুন। সুতরাং প্রিয় দর্শক, আপনাদেরকে বোঝাতে চাইলাম, ক্ষমতার বড়াই দেখাবেন না, ক্ষমতা মানুষকে দেখাবেন না। কারণ ইন্তেকাল একদিন হবে, আর ইন্তেকাল হয়ে গেলে আপনি আমি যদি সঠিক হিসাব দিতে না পারি, আমাদের স্থান সরাসরি জাহান্নামে যেতে হবে। আজকে এতটুকুই। আগামী পর্বে আবার আমরা কোনো একটা টপিক নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।